আসসালামু আলাইকুম। এইচএসসি 2027 ব্যাচ তোমরা যারা আছো তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তোমরা কিছুদিনের মধ্যেই কলেজে ভর্তি হয়ে যাবে। তো আমি তোমাদের সাথে আইসিটি বিষয় নিয়ে আলোচনা করব। আমি চাচ্ছি যে তোমরা এখন থেকে কলেজে ভর্তি হওয়ার পূর্বে তোমরা তোমাদের আইসিটিটা শেষ করে ফেলো। তোমরা বিশেষ করে যারা বিজ্ঞান বিভাগে পড়বা তোমরা পরবর্তী সময়ে আরও সময় পাবে না। তোমরা অনেকেই হয়তো অন্যান্য সাবজেক্টের প্রাইভেট শুরু করেছো। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা আমার সাথে থাকো এই অনলাইন ক্লাসে। আমি তোমাদের পুরো আইসিটি প্রত্যেকটা চ্যাপ্টার পার্ট করে তোমাদেরকে আমি দিয়ে দিব। তোমরা এখানে একটা প্লেলিস্ট থাকবে, সেই প্লেলিস্টটির নাম হবে আইসিটি এইচএসসি ব্যাচ 2027। অর্থাৎ তোমরা এখন যারা ভর্তি হবা তোমরা 27 সালে পরীক্ষা দিবা। আমি তোমাদের পুরো আইসিটি কভার করে দেবো ইনশাল্লাহ। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং তোমাদের জন্য আমরা আরও যে ক্লাসগুলো নিয়ে আসবো সেগুলো ইংরেজি, বাংলা। আর তোমরা যারা বিজ্ঞান বিভাগের আছো তোমরা এখান থেকে হায়ার ম্যাথ পেয়ে যাবা। তো আমি তোমাদের আজকে আইসিটির যে তৃতীয় অধ্যায় আছে, তোমাদের আইসিটিতে মোট 6টি অধ্যায় আছে, তার মধ্যে 1 এবং 2 এই দুটি অধ্যায় তোমরা নিজেরাই পড়ে নিবা। তোমরা কিভাবে পড়বা আমি সে বিষয়টাও তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যদি চাও। তো এখন আমি তোমাদের সঙ্গে তৃতীয় যে অধ্যায়টা আছে এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের আমি প্রথম অংশ নিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তাহলে আইসিটির আজকে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ। তোমরা আমার সাথে থাকো, আশা করি তোমাদের আইসিটি কোনো প্যারা হবে না। তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ, ঠিক আছে? তাহলে প্রথম অংশটা আমি তোমাদেরকে আগে চেনাই যে এইখানে যে সংখ্যাগুলো আছে, ধরো বাইনারি সংখ্যা আছে, অক্টাল, হেক্সাডেসিমেল, দশমিক সংখ্যা, এগুলো সবগুলোই তোমাদের কাছে নতুন। তোমরা এই সংখ্যাগুলো কিভাবে চিনবা এবং সংখ্যা পদ্ধতি রূপান্তরের যে বিষয়গুলো আছে এগুলো সবগুলো নিয়ে আলোচনা করব, সমস্যা নেই। তোমরা আপাতত আজকে শেখো যে তোমরা সংখ্যাগুলো কিভাবে চিনবা। ধরো বাইনারি যে সংখ্যাটা আছে, এই যে এই বাইনারি সংখ্যাটা তোমরা কিভাবে চিনবা প্রত্যেকটারই কৌশল আমি তোমাদেরকে দিয়ে দিব। আগে মনে রাখো এই বাইনারি সংখ্যা দুইটা 0 আর 1। 0 আর 1, বেজ 2। এখন বেজটা কি এগুলো তোমাদেরকে আমি পরে বোঝাচ্ছি, তোমরা আগে এতটুকু জেনে নাও। তারপরে দশমিক যে সংখ্যাটা আছে, এই দশমিক সংখ্যাটা 0 থেকে 9 পর্যন্ত, এর বেজ 10। তারপরে আমি অক্টাল বললাম, অক্টাল যে সংখ্যাটা আছে, অক্টাল সংখ্যাগুলো 0 থেকে 7 পর্যন্ত এবং এর বেজ 8। প্রত্যেকটা কি আমি বুঝাই দিব, তোমরা এগুলো আগে নোট করো। তারপর হেক্সাডেসিমেল সংখ্যাগুলো 0 থেকে f পর্যন্ত আর এর বেজ 16। তাহলে এখন 0 থেকে f বলতে আমরা কি বুঝি, দেখো আমাদের 0 থেকে 9 পর্যন্ত ঠিক থাকবে। যখন আমরা 10-এ যাব, 10-এ গেলে a, মানে যখন আমরা সংখ্যা 10 পাবো তখন সেটাকে বলবো আমরা a। 11 হলে আমরা বলবো b, 12 হলে আমরা বলবো c, 13 হলে আমরা বলবো d এবং 14 হলে আমরা বলবো e, আর 15 হলে আমরা বলবো f। ঠিক আছে, এগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তোমরা এগুলো আগে খাতায় নোট করে নাও, প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ। তোমরা এগুলো খাতায় নোট করো, আমি তারপরে তোমাদেরকে এগুলো একটা একটা করে ভালোভাবে বুঝাই দিচ্ছি, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা পজ করে তোমরা এগুলো খাতায় উঠায় নেওয়ার পরে তোমরা আবার এই ক্লাসে মনোযোগ দাও, ঠিক আছে? তো চলো আমরা এখন দেখি যে বাইনারি সংখ্যা আমরা এখানে কি জানলাম বলো তো, 0 আর 1। তার মানে বাইনারি যে সংখ্যাগুলো হবে এইটা 0 আর 1 এর বাইরে যাবে না। ধরো এখন হইলো যে বেজের যে বিষয়টা, এখানে দেখো তো বাইনারি কয়টা সংখ্যা, দেখো তো 2টা না, 0 আর 1। তাহলে কটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, 2টা সংখ্যা আর 1, এই জন্য এর বেজ 2, ঠিক আছে, যেহেতু 2টা সংখ্যা। তারপরে দশমিক সংখ্যাটা দেখো তো 0 থেকে 9, মানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে কয়টা সংখ্যা হইলো বলো তো, 10টা সংখ্যা না? এই জন্য দশমিক বা এইটাকে আমরা আরো একটা নামে ডাকতে পারি, সেটা ডেসিমাল। কি বলতে পারি, ডেসিমাল। তাহলে ডেসিমাল সংখ্যার বেজ কত, 10। কেন 10? কারণ এইখানে 10টা সংখ্যা রয়েছে, ঠিক আছে?
তারপরে দেখো অক্টাল। অক্টালে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। তাহলে এখন তোমরা হিসাব করো তো, 0 1 2 3 4 5 6 7 কয়টা হলো দেখো তো, 8টা। এই জন্য অক্টালের বেজ হচ্ছে 8 বা 8। তারপরে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল তোমরা দেখো তো, 0 থেকে 9 কয়টা সংখ্যা, 0 1 2 3 4 5 6 7 8 9 10টা সংখ্যা হইলো না। তারপরে 10টা সংখ্যার পরে 11টা 12টা 13টা 14টা 15টা, এই যে 16টা। তার মানে 0 থেকে 15 হলে 16টা সংখ্যা হয়, এই জন্য হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16। আর হেক্সাডেসিমেলে তোমরা মনে রাখবা যে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো একই থাকবে। যখনই আমরা 9 এর উপরে যাবে অর্থাৎ 10 হবে, তখন আমরা 10 না বলে বলবো এ, তারপরে হচ্ছে 11 না বলে বলবো বি, 12 না বলে বলবো সি, 13 না বলে বলবো হচ্ছে ডি, 14 না বলে বলবো আমরা ই, এবং 15 না বলে আমরা বলবো এফ। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। এখন আমরা কোনটা দশমিক সংখ্যা, কোনটা বাইনারি সংখ্যা, কোনটা অক্টাল সংখ্যা, এখন আমরা কিভাবে চিনবো, তোমাদের মনে একটা প্রশ্ন থেকে যায়। তো এটা তোমরা মনে রাখবা, এই সংখ্যাগুলো চিনতে হলে তোমাকে বেজ মনে রাখতে হবে। তোমরা বেজ দেখে তোমরা চিনতে পারবা যে এই সংখ্যাটা কি, এই সংখ্যাটা কি হেক্সাডেসিমেল নাকি অক্টাল নাকি বাইনারি নাকি হচ্ছে দশমিক। ঠিক আছে, তো চলো আমরা এইরকম কতগুলো সংখ্যা দেখে আমরা চেনার চেষ্টা করি। দেখো তোমাদের একটা সংখ্যা দিল 101101। দেখো এখানে নিচে দিল 2, এই যে বেজে দিল 2, মানে সাবস্ক্রিপ্টে দিছে 2। তাহলে আমরা এই যে 2 দেখে বুঝে ফেললাম, আমরা এতক্ষণ আগে পড়লাম যে বাইনারি সংখ্যার বেজ হচ্ছে 2। তার মানে এই যে আমাদের এখানে যে বেজটা দিছে, আমি এটা দেখে বুঝে ফেললাম এই সংখ্যাটা হচ্ছে বাইনারি। বুঝতে পারছো? এখন দেখো আমি যদি সেম সংখ্যায় দিই 101101, এই নিচে যদি 8 থাকে, তাহলে আমি এই যে 8 দেখে দেখো সংখ্যা দুইটা কিন্তু একই, সংখ্যাগুলো কি একই না, সংখ্যাগুলো কিন্তু একই। তাহলে আমি কার উপরে ডিপেন্ড করে বলতেছি, এই যে বেজের উপরে। তাহলে এখানে নিচে বেজ 8, আমরা একটু আগে পড়ে আসলাম যে যদি বেজ 8 হয় তাহলে সেটাকে বলা হয় অক্টাল। কি বলা হয় বলো তো, অক্টাল সংখ্যা বলা হয়। তাহলে এটাকে আমরা কোন সংখ্যা বললাম, অক্টাল সংখ্যা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারতেছো। দেখো আমি যদি আবারও সেম সংখ্যাই লিখি, দেখো লিখলাম, লিখে আমি নিচে দিলাম 10। তাহলে আমরা একটু আগে কি পড়ে আসলাম বলো তো, কোন সংখ্যার বেজ 10, দশমিকের বেজ 10। দশমিক বা ডেসিমেল যে সংখ্যাটা আছে, এই ডেসিমেল সংখ্যার বেজ হচ্ছে 10। দেখো আমি যদি আবারও এই সংখ্যাটাই লিখি, এই সংখ্যাটা লিখে আমি যদি নিচে হচ্ছে 16 দেই, তাহলে আমরা এইখান থেকে বুঝলাম যে এই সংখ্যাটা হচ্ছে হেক্সাডেসিমেল। কি বলতো, হেক্সাডেসিমেল। তাহলে কেমনে বুঝলাম হেক্সাডেসিমেল, এই যে নিচে যে 16 আছে, বেজ হচ্ছে 16 আছে, এই 16টা দেখে বুঝলাম এটা হচ্ছে হেক্সাডেসিমেল। তাহলে এরকম করে আমরা বেজের উপরে ডিপেন্ড করে বলবো। দেখো আমাদের এই যে একটা সংখ্যা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, এই যে রূপান্তরের খেলা মূলত এই 4টা সংখ্যার মধ্যেই সংঘটিত হয়ে থাকে, এই 4টা সংখ্যার বাইরে যাবে না। তাহলে এই 4টা সংখ্যা আমরা কিভাবে চিনবো, সেগুলো সবগুলো হচ্ছে আমরা কার উপরে ডিপেন্ড করে চিনবো, বেজের উপরে ডিপেন্ড করে চিনবো। দেখো এটা একটা বেজ 16, তার মানে আমরা বুঝলাম এটা হচ্ছে হেক্সাডেসিমেল। এটা 10, আমরা বুঝলাম এটা দশমিক বা ডেসিমেল সংখ্যা। এখানে 8, এটা বুঝলাম যে অক্টাল সংখ্যা। আরেকটা হচ্ছে নিচে বেজ দিয়ে আছে 2, এটা দেখে বুঝলাম আমরা এইটা হচ্ছে বাইনারি সংখ্যা। আশা করি যে তোমরা চিনতে পারছো যে কোনটা কোন সংখ্যার মধ্যে যাচ্ছে, এবং কোনটা বাইনারি, কোনটা অক্টাল, কোনটা হেক্সাডেসিমেল, সবগুলা, কোনটা দশমিক, সবগুলো সংখ্যা তোমরা আশা করি চিনতে পারছো। তো আজকে এই পর্যন্তই। তোমরা নেক্সট পার্ট আগামীকালকেই পেয়ে যাবে ইনশাল্লাহ। আর তোমাদের যে প্লে লিস্টটা থাকবে, সেই প্লে লিস্টের নাম হচ্ছে এইচএসসি 27, তার সঙ্গে থাকবে আইসিটি এইচএসসি 27। তাহলে তোমরা যেহেতু 27 সালে পরীক্ষা দিবা, তোমরা এখন যদি কলেজে ভর্তি হও তাহলে তোমরা 27-এ পরীক্ষা দিবা। তো তোমাদের জন্য আমি স্পেশালি এই প্লে লিস্টটা রাখতেছি। তোমরা এখান থেকে আশা করি যে এই কলেজে ভর্তি হওয়ার আগেই তোমরা তোমাদের আইসিটি বইটা কমপ্লিট করে ফেলবা। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকো সবাই। আর অবশ্যই আমাদের যে চ্যানেলটা আছে এটাকে তোমরা সাবস্ক্রাইব করবা, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবা, যাতে করে তোমরা প্রত্যেকজনেই আমাদের কাছ থেকে উপকৃত হও।